আমাকে একটা প্রশ্ন করছিলেন যে আমি এই মিছিলে কেন, কি জন্য এসেছি আজকে। একটা কথা বলি আপনাদের, এই যে এত আমার থেকে বয়স অনেকটাই ছোট, তাই ছোট বলছি, ছেলে মেয়েরা এই যে রাস্তায় নেমে লড়াই, আন্দোলন, প্রতিবাদ, প্রতিরোধ করছে, আর আমরা যারা বড়, যারা সারা জীবন ঠান্ডা ঘরে বসে নানা রকম সমালোচনা করবো আর প্রয়োজন মতো সুবিধাটা ভোগ করবো, আমি বলবো এটা বোধহয় ভালো প্র্যাকটিস নয়। তাই আমাদের সবার উচিত ওদের পাশে এসে দাঁড়ানো, পায়ে পা মেলানো। আজকে সেজন্য আমার এই মিছিলে আসা। 2 নম্বর কথা, এটা তো ঠিক, পশ্চিমবঙ্গে গণতন্ত্রের যে অবস্থা আমরা দেখতে পাচ্ছি, তাতে আলাদা করে আমার বলার কিছু নেই। যখন আমি কতগুলো দৃশ্য কদিন ধরে দেখছি, মাননীয় মুখ্যমন্ত্রী বিদেশে গিয়েছেন, এটা অন্যভাবে নেবেন না, একদম একটা বস্তুনিষ্ঠ সত্য বলছি আপনাদের। যদি বিদেশের নাগরিকরা, তাদের তো ব্যক্তি স্বাতন্ত্র্য খুব স্ট্রং, ব্যক্তি স্বাধীনতায় বিশ্বাস করে, তারা যদি দেখেন যে একজন রাজ্যের মুখ্যমন্ত্রী এসে ভোরবেলায় তিনি হাঁটছেন বলে বাকিদের সবাইকে সঙ্গে হাঁটতে হবে, আপনারা কি বিশ্বাস করেন বিদেশে পশ্চিমবঙ্গের নাম উজ্জ্বল হবে? আপনারা কি বিশ্বাস করেন যে একজন রাজ্যের মুখ্যমন্ত্রী সবাইকে বলতে সামনে হাঁটো, তাই সামনে হাঁটো, পেছনে হাঁটো, তাই পিছনে হাঁটো, এটা কোনো সাংবাদিক কোনো বা সঙ্গী যারা গিয়েছেন তাদের কারো কাজ হতে পারে? আপনারা কি মনে করেন? এটা দেখে পশ্চিমবঙ্গের সম্পর্কে ওই বিদেশের মাটিতে তারা যদি নেতিবাচক ধারণা তৈরি করে, তবে তার দায় কার? আজকে ওখানকার মানুষরা যদি বলে যে সাংবাদিকদের এমন অবস্থা যে মুখ্যমন্ত্রী সামনে হাঁটতে বললে সামনে দৌড়চ্ছে, পেছনে বললে পেছনে দৌড়চ্ছে, এটা কোনো সাংবাদিকের কাজ হতে পারে? আপনারা বলুন না। আমি বলবো যে পশ্চিমবঙ্গে প্রত্যেকটা ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস দায়িত্ব নিয়ে তার যে গরিমা ছিল, সেটা সংবাদ মাধ্যম, সেটা শিক্ষাঙ্গন, সেটা সাহিত্য, সেটা সংস্কৃতি, প্রত্যেকটা জায়গার গরিমা মাটিতে মিশিয়ে দিয়েছে। যাদবপুর তার বিচ্ছিন্ন ঘটনা নয়, এটা ঔদ্ধত্যের, চূড়ান্ত ঔদ্ধত্যের বহিঃপ্রকাশ। আপনারা কি? আরে পুলিশ টেবিলের তলে মাথা লুকোয় ছোটখাটো নেতাদের অত্যাচারে, কারো কিছু বলার ক্ষমতা নেই। তার কারণ রাজ্যে একজনের কথা চলে, মাননীয় মুখ্যমন্ত্রী। তিনি যা বলবেন তাই মানতে হবে, কোনো যুক্তি নেই, কোনো প্রশ্ন নেই। সিলেবাসের বাইরে প্রশ্ন করলে তারা রেগে যায়, আর ছাত্ররা সিলেবাসের বাইরে প্রশ্ন করবেই, তাই ছাত্রদের গাড়ি চাপা দিতে হয়। ওরা আনুগত্য চায়, ওরা ভুলে গেছে ছাত্রদের আনুগত্য পেতে গেলে মেধা লাগে, বুদ্ধি লাগে, যুক্তি লাগে, ভালোবাসা লাগে, যত্ন লাগে। ওরা বাহুবলী, ওরা 2 মিনিটে যাদবপুর দখল করতে চায়, ওরা সার্জিক্যাল স্ট্রাইক করতে চায়। ওরা ভুলে গেছে যে কোনো বিশ্ববিদ্যালয়ে বাহুবলে জয় করা যায় না, ওটা মেধার বলে জয় করতে হয়। এই পরিস্থিতি পাল্টাতে যেভাবে ছাত্ররা পথে নেমেছে, আমি বিশ্বাস করি আগামী দিন আমার মতো আরো অনেক মানুষ ওদের পাশে থাকবে। ওরাই আগামী দিনের স্বপ্ন, ওরাই পথ দেখাবে। আগামী দিনে যদি সুন্দর পশ্চিমবঙ্গ, নতুন পশ্চিমবঙ্গ গড়ে তুলতে হয়, এই সম্পূর্ণ অগণতান্ত্রিক স্বৈরতান্ত্রিক ব্যবস্থার পরিবর্তন করতে হয়, তবে ছাত্ররাই সেটা পারবে। তাই আমি ওদের সঙ্গে ছিলাম, আছি, আগামী দিনেও থাকবো। সবাই খুব ভালো থেকো তোমরা।